প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের আইএমআরএন প্রশ্ন বিচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য পেজ নম্বর 351 এবং স্কুল নম্বর 11, এই 11 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে সেখানে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানের যে প্রশ্ন বিভাগ ক, খ এবং গ এর মধ্যে আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে পরবর্তীতে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে যুক্ত হতে পারবে। বিভাগ কতে যে প্রশ্নগুলো আছে দেখো 5টা প্রশ্ন এখানে দেওয়া আছে। 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্ন। 1-এর দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর দাগের 1-এর প্রশ্ন, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হলো। তাহলে সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি হলো কি? অপশন বি অর্থাৎ পিজিএ। দ্বিতীয় প্রশ্ন বলা আছে সবাত শ্বসনে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা হলো। সবাত শ্বসনে মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা হলো সেটা হবে এখানে 38 অণু, অপশন ডি। তারপরে আছে গবলেট কোষ থাকে ক্ষুদ্রান্তে, অপশন সি। তারপরে যেটা আছে লালারসে অবস্থিত শর্করা পরিপাককারী উৎসেচকটি হলো, সেটা হবে কি? টায়ালিন, অর্থাৎ অপশন এ। এরপরে যেটা আছে 5-এর দাগের প্রশ্ন, সেটা বলা আছে অস্থি সন্ধিতে থাকে। তাহলে অস্থি সন্ধিতে থাকে এটা হবে তোমাদের যে সায়ানোভিয়াল ত্বরণ বা সাইনোভিয়াল ত্বরণ। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল 5টা সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো আমাদের যে বিভাগ খ, বিভাগ খতে যে প্রশ্নগুলো বলা হয়েছে দেখো এখানে 10টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 10 নম্বর দেওয়া আছে। 2-এর দাগের নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2-এর দাগের এ, একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুইটি। 1-এর দাগের বলা আছে প্রশ্ন পিজিএএলডি এর পুরো নাম লেখো। তাহলে লিখবে ফসফোগ্লিসারালডিহাইড। ফসফো গ্লি ফসফোগ্লিসারালডিহাইড। ফসফোগ্লিসারালডিহাইড। এরপরে যে প্রশ্ন আছে দেখো 2-এর দাগের ফুসফুসের আবরণীর নাম লেখো। তাহলে ফুসফুসের আবরণীর নাম কি? প্লুরা। প্লুরা। এরপরে যে প্রশ্ন ওখানে দেওয়ার পরে প্রশ্ন বলা আছে 3-এর দাগে ব্লাড ব্যাংকে যে তঞ্চন রোধক পদার্থটি ব্যবহার করা হয় তার নাম, এটা হবে সোডিয়াম নাইট্রেট। এখানে লিখে দিই সোডিয়াম নাইট্রেট। এরপরে বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। বিয়ের দাগের 1, ক্লোরোফিলের ধাতব উপাদানটি হলো। ক্লোরোফিলের ধাতব উপাদানটি হলো কি? ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের ধাতব উপাদানটি হলো ম্যাগনেসিয়াম। এরপরে প্রশ্ন, একটি আংশিক মৃতজীবী উদ্ভিদ হলো অর্কিড। এরপরে আছে পেঁপে গাছের তরুক্ষীরে উপস্থিত ড্যাশ প্রোটিন পরিপাকে সাহায্য করে, সেটা হবে প্যাপেইন। প্যাপেইন। এরপরে আছে সি এর দাগে সত্য মিথ্যা নির্ণয় করে। প্রথম প্রশ্ন, ডিমকে সুষম খাদ্য বলা হয়, এটা সত্য না মিথ্যা? তাহলে এটা লিখবে সত্য। এরপরের প্রশ্ন, আরবিসি তে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে, এটাও এখানে তোমাদের কি বলা হয়েছে? সত্য বলা হয়েছে। 3-এর দাগে বলা হয়েছে সক্রিয় পরিবহনে বাহক অণুর কোনো ভূমিকা থাকে না, এটা মিথ্যা বলা হয়েছে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা কি বলা হয়েছে আমাদের বিভাগ। এখানে ডি এর দাগের প্রশ্ন, এ এবং বি স্তম্ভের সঙ্গে মেলাও। এ স্তম্ভ কি বলা আছে? কোহল সন্ধান। তাহলে কোহল সন্ধান তোমাদের মিলবে এখানে ইথাইল অ্যালকোহলের সাথে। এরপরে পেরিস্টলসিস, এটা পেরিস্টলসিসটা তোমাদের মিলবে কি? ইয়ের সাথে, পরিপাক নালীর চলন। 3 আছে কি? আয়রন। তাহলে আয়রন এখানে তোমাদের মিলবে ট্রেস এলিমেন্ট। এরপরে আছে সৌরশক্তি। সৌরশক্তি তোমাদের মিলবে কি? ফোটন কণা। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ গ,
তাহলে বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে এখানে আমাদের প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে, 5টা প্রশ্ন উত্তর করতে হবে 10 নম্বর, কিন্তু এখানে দেওয়া হয়েছে কটা? 7টা প্রশ্ন। তাহলে 3-এর দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 5টি। এই 7টা প্রশ্ন আমরা নেক্সট পেজে আলোচনা করবো। দেখো বিভাগ গয়ের এখানে প্রশ্ন 3-এর দাগের 1, CSF এর 2টি কাজ লেখো। তাহলে CSF সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্ক মজ্জা তরল হলো এক প্রকার স্বচ্ছ তরল যা মস্তিষ্ক ও স্নায়ুরজ্জুর চারপাশে বিদ্যমান। CSF এর 2টি প্রধান কাজ হলো স্নায়ুতন্ত্রকে আঘাত থেকে রক্ষা করা, এটি একটি কুশনের মতো কাজ করে যা মস্তিষ্ক ও স্নায়ুরজ্জুকে যে কোনো ধাক্কা বা আঘাত থেকে রক্ষা দেয়, আর পুষ্টি পরিবহন ও বর্জ্য অপসারণ। তাহলে এখানে এটা 1 নম্বর কাজ হলো, এটা 2 নম্বর কাজ হলো। এটি স্নায়ু কোষগুলিকে পুষ্টি সরবরাহ করে এবং কোষীয় বর্জ্য পদার্থ সরিয়ে দেয়। তাহলে এই দুটো কাজ হলো CSF এর 2টো কাজ হয়ে গেল। এরপরে 2-এর দাগে যে প্রশ্নে বলা আছে কি ফটোলাইসিস বলতে কি বোঝো? তাহলে ফটোলাইসিস হলো সূর্যালোকের উপস্থিতিতে জলের অণু ভাঙনের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জল ভেঙে অক্সিজেন, প্রোটন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এটি আলোক সংশ্লেষের আলো নির্ভর পর্যায়ে ঘটে। তাহলে এখানে 2H2O, সেখান থেকে আলো, তারপরে 4H+ প্লাস 4E- এবং O2 উৎপন্ন করে, এই ফটোলাইসিসের যে সমীকরণ। এরপরে প্রশ্ন 3-এর দাগের প্রশ্ন বলা হচ্ছে শ্বেত রক্তকণিকার 2টি কাজ লেখো। অর্থাৎ আমাদের যে লোহিত রক্তকণিকা থাকে, শ্বেত রক্তকণিকা থাকে, তো সেই শ্বেত রক্তকণিকার 2টো কাজ লিখতে পারে। তাহলে শ্বেত রক্তকণিকার কাজ তোমার প্রথম লিখবে দেহে রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গঠন করে। দ্বিতীয় লিখবে ব্যাকটেরিয়া বা ভাইরাসকে গ্রাস করে ধ্বংস করে। এরপরে 4-এর দাগের প্রশ্ন, সেটা বলা হচ্ছে কি স্যাঙ্গুইনিভোরি কাদের বলা হয়? আচ্ছা, স্যাঙ্গুইনিভোরি ছিল না স্যাঙ্গুইনিভোর ছিল? স্যাঙ্গুইনিভোরি কাদের ছিল? তো এটা স্যাঙ্গুইনিভোরি কাদের বলা হয়, লিখবে, উদাহরণ দেবে। যেসব প্রাণী অন্য প্রাণীর রক্ত পান করে বাঁচে তাদের স্যাঙ্গুইনিভোরি বলা হয়। উদাহরণ দেবে স্ত্রী মশা, বাদুড়ের এক প্রকার, ভ্যাম্পায়ার বাদুড় ইত্যাদি উদাহরণ তোমরা দেবে। 5-এর দাগের প্রশ্ন, সেটা বলা আছে মানব শিশুর তার দন্তসূত্র। তাহলে 2102 আবার 2102, অর্থাৎ এটা হচ্ছে উপরের পাটি এবং এটা নিচের পাটি। তাহলে মানব শিশুর দন্তসূত্র এটা। তাহলে উপরের ও নিচের চোয়ালের প্রতিটি দিকে এটা অর্ধ চোয়ালায়, প্রত্যেকটা চোয়ালে উপরে একটা চোয়াল নিচে একটা চোয়াল, এতগুলো থাকে। টোটাল কটা দাঁত থাকে? 2, 2, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এটা এক সাইড, এটা এক সাইড থাকে, তাহলে 10, 10, 20টা করে হবে। তাহলে প্রথমে কি উপরে কি 2টি ইনসিজার, তারপর একটি ক্যানায়ন, 0টি প্রিমোলার আর 2টি মোলার। তাহলে প্রিমোলার দাঁত কাদের থাকে? বড়দের। শিশুদের ক্ষেত্রে এই প্রিমোলারটা থাকে না। তাহলে দুগ্ধদাঁত বা দুধের দাঁত, দুগ্ধদন্ত বা দুধের দাঁত মোট 20টি দাঁত। তাহলে এরপরে যে প্রশ্ন সেটা বলা আছে কি, তো তোমাদের এখানে শুধুমাত্র দন্তসূত্র এইটা লিখলেই চলবে। পরের প্রশ্ন 6-এর দাগের প্রশ্নে বলা হয়েছে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? তাহলে বাষ্পমোচন হলো উদ্ভিদের পাতার মাধ্যমে অতিরিক্ত জল বাষ্প হয়ে শ্বাসপ্রশ্বাসে বেরিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া। এটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলার কারণ কি? এতে উদ্ভিদের দেহ থেকে জল অপচয় হয় এবং অতিরিক্ত বাষ্পমোচনের ফলে গাছ জলাভাব বা শুকনো অবস্থায় পড়তে পারে, সেই জন্য এটাকে আমাদের ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়ে থাকে, প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া। 7-এর দাগের প্রশ্নে বলা হয়েছে টিসিএ চক্র বলতে কি বোঝো? তাহলে টিসিএ চক্র যা এখানে তোমরা লিখবে এই অবধি লিখে দেবে। পরে যে প্রশ্নগুলো আছে, আচ্ছা আমাদের এখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই সমস্ত প্রশ্নগুলোই ছিল। MCQ প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্নগুলোই ছিল আমাদের ক্লাস 9-এর লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো ছিল। এই আমাদের যে 11 নম্বর স্কুল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।